ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাস। আজ আমাদের ক্লাস নাম্বার 8। ক্লাস নাম্বার 8 মানে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের আইসোমেট্রিক প্রজেকশন টপিকের ক্লাস নাম্বার 2। তো আইসোমেট্রিক প্রজেকশন সম্পর্কে আগের আমরা জেনেছি আইসোমেট্রিক প্রজেকশন কী, এবং তার সম্পর্কে আরও কিছু জিনিস আমরা জেনেছি ফার্স্ট ক্লাসে। তো আজ আমরা জানবো যে আইসোমেট্রিক স্কেল কী জিনিস। তো আমরা আগের দিন বলেছিলাম আইসোমেট্রিক স্কেল সম্পর্কে। তো আজ আমরা জানবো আইসোমেট্রিক স্কেল কী। দ্য প্রপোর্শন বাই হুইচ দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স আর রিডিউস টু আইসোমেট্রিক ডিস্টেন্স আর নোন অ্যাজ আইসোমেট্রিক স্কেল। তো তোমরা জানো যে অনুপাতটা আগের দিন আমরা বার করেছিলাম ক্যালকুলেশন করে। তো সেখানে হচ্ছে দেখো অ্যাকচুয়াল ডিস্টেন্স যেটা থাকবে তার থেকে কিন্তু আইসোমেট্রিক যে স্কেলটা হবে সেটা কিন্তু আমার কম হবে। তো এই রেশিওটা বা এই অনুপাতটাকে আমরা বলছি আইসোমেট্রিক স্কেল। মানে অ্যাকচুয়াল ডিস্টেন্স থাকবে ড্রয়িংয়ের এবং তার অ্যাকচুয়াল যে বস্তু বা অবজেক্টের যে ডিস্টেন্স থাকবে বা লেন্থ থাকবে সেটাকে যখন আমরা আইসোমেট্রিক ডিস্টেন্সে কনভার্ট করব তখন কিন্তু আমাদের লেন্থটাকে একটু ছোট হবে। তো সেই কনভার্সন করার এটাকে বা রেশিওটাকে আমরা বলছি আইসোমেট্রিক স্কেল। তো এবারে আমাদেরকে জানতে হবে যে আইসোমেট্রিক স্কেল আমরা কীভাবে ড্র করব। তো আইসোমেট্রিক স্কেল ড্র করার পদ্ধতি জানবো আমরা। তো দেখো এখানে একটা বেসিক আছে, ফান্ডামেন্টাল আছে যে কেন আমরা আইসোমেট্রিক স্কেল ড্র করব। তো এখানে আমাদের বুঝতে হবে টু অবটেন অ্যান্ড অ্যাকুরেসি ইন আইসোমেট্রিক প্রজেকশন, মানে আমরা যখন আইসোমেট্রিক প্রজেকশন করব তার অ্যাকুরেসি একদম ঠিকঠাক অ্যাকুরেসি আনার জন্য কিন্তু আমাদের আইসোমেট্রিক স্কেল ড্র করতেই হবে বা বুঝতে হবে বা জানতে হবে। To obtain an accuracy in isometric projection, it is necessary to convert true length into isometric length. ট্রু লেন্থটাকে আমরা আইসোমেট্রিক লেন্থ থেকে ট্রু লেন্থ বা ট্রু লেন্থ থেকে আইসোমেট্রিক লেন্থে আমরা কনভার্ট করব, করার পর কিন্তু আমরা আইসোমেট্রিক প্রজেকশন বা আইসোমেট্রিক ড্রয়িং করব। তো মাথায় রাখো কনভার্ট করব আমরা ট্রু লেন্থ ইন্টু আইসোমেট্রিক লেন্থ ফর মেজারিং অ্যান্ড মেকিং দ্য সাইজ। আমাদের যে অ্যাকচুয়াল সাইজ আমরা ড্রয়িং করব সেই সাইজটা কিন্তু আমরা মেজার করার জন্য সেটা কিন্তু আমাদের কনভার্সনটা করতেই হবে। তো this making the size, this is done easily by constructing and making the use of an isometric scale. আমরা আইসোমেট্রিক স্কেলটা যখন আমরা ওই স্কেলটা তৈরি করব, আইসোমেট্রিক স্কেলটা যখন আমরা তৈরি করতে পারবো বা করব, তারপরে আমরা দিস ইজ ডান ইজিলি বাই কনস্ট্রাক্টিং বা কনভার্টিং অ্যান্ড মেকিং ইউজ অ্যান্ড আইসোমেট্রিক স্কেল। ওই আইসোমেট্রিক স্কেলের লেন্থ নিয়ে কিন্তু আমরা পরবর্তী ড্রয়িংগুলো বা আমাদের প্রজেকশনগুলো কিন্তু আমরা ড্র করব। ক্লিয়ার? তো দ্য মেথড অফ দিস কনস্ট্রাকশন ইন অ্যাজ ফলো, মানে আমরা এবার কিন্তু আইসোমেট্রিক স্কেলটা কীভাবে ড্রয়িং করতে হয় বা কীভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেটা কিন্তু বিস্তারিতভাবে আমরা জানবো। তাহলে আইসোমেট্রিক স্কেল জানা হলো আমাদের, এবং আমরা এবার শিখবো যে আইসোমেট্রিক স্কেল কীভাবে ড্র করতে হয় বা মেথডটা কী, কীভাবে আইসোমেট্রিক স্কেলটা ড্র করবো মেথডিক্যালি। ঠিক আছে? তো আইসোমেট্রিক স্কেল কিন্তু মাথায় রাখতে হবে বারবার, আমি আবারও বলছি, দ্য প্রপোর্শন বাই হুইচ দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্সেস আর রিডিউস টু আইসোমেট্রিক ডিস্টেন্স আর নোন অ্যাজ আইসোমেট্রিক স্কেল। অ্যাকচুয়াল ডিস্টেন্স থেকে যখন আমরা রিডিউস করে যখন আমরা আইসোমেট্রিক ডিস্টেন্স পাচ্ছি, এই রেশিওটাকে কিন্তু বা প্রপোর্শনটাকে কিন্তু আমরা বলছি আইসোমেট্রিক স্কেল। তো চলো স্টুডেন্ট, আমরা আইসোমেট্রিক স্কেলটা কীভাবে ড্র করতে হয় তার মেথডটা আমরা জানবো। ফার্স্ট অফ অল দেখো এখানে আমরা একটা বেস লাইন নিয়েছি ও এ, সেখান থেকে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ও বি লাইন টেনেছি আমরা, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টেনেছি ও সি লাইন। ঠিক আছে? এখান থেকে কিন্তু আমরা পরবর্তী ক্যালকুলেশন বা স্টেপগুলো কিন্তু এখান থেকেই আমরা শিখবো বা জানবো। দেখো, তো ফার্স্ট অফ অল আমরা কী করেছি, একটা বেস লাইন টেনেছি আমরা হরিজন্টালি ও এ, যার নাম হচ্ছে ও এ, বেস লাইন হরিজন্টালি ও এম। ক্লিয়ার? এবার নাম্বার 2 আমরা করেছি থ্রু ও ড্র টু লাইন ও বি অ্যান্ড ও সি। ক্লিয়ার? ও বি অ্যান্ড ও সি আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল রেসপেক্টিভলি আমরা টেনেছি। ক্লিয়ার? তো এখানে কী দাঁড়াচ্ছে দেখো, এ ও বি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এ ও সি ইকুয়ালস টু 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ক্লিয়ার? এটা আমরা করে নিয়েছি। অন দ্য লাইন ও সি, ভালো করে দেখো, অন দ্য লাইন ও সি কনস্ট্রাক্ট দ্য অরিজিনাল স্কেল অর ফুল লেন্থ বা ট্রু লেন্থ আমরা যেটা বলি। ঠিক আছে? এই লাইনটাকে আমরা অরিজিনাল লেন্থ বা অরিজিনাল ডাইমেনশনটা বলছি আমরা ওসি, সেটাকে আমরা ট্রু লেন্থও বলতে পারি, যেটা ফুল সাইজ থাকে আমাদের। অ্যান্ড ডিভাইডেড দ্য মেজার অ্যান্ড মাইনার ডিভিশন সাচ এজ 1 2 3 4 5 সেন্টিমিটার এটসেট্রা। তো আমরা বেশ কতগুলো ভাগে ভাগ করবো, 1 থেকে 10 পর্যন্ত করতে পারি, বেশি করতে পারি, কম করতে পারি। তাহলে দেখো আমরা 1 2 3 4 অনেকগুলো ভাগে আমরা ভাগ করছি। ক্লিয়ার? করার পর আমরা এই ডিভিশন থেকে ডিরেক্টলি পারপেন্ডিকুলার লাইন টানবো আমরা।
through this division draw the perpendicular to OA, hereby cutting the line OB at point 1 2 3 4 etc. on the true line OB which gives the isometric scale. এই পোর্শন থেকে কিন্তু আমরা দেখো একদম পারপেন্ডিকুলার লাইন টানবো, আমরা পারপেন্ডিকুলার লাইন টানবো, টানার পর আমরা দেখো এই ওসি থেকে পারপেন্ডিকুলার লাইন টানছি আমরা থ্রু OA। তো যখন টানছি আমরা দেখো ওবিটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ইন্টারসেক্ট করেছে প্রতিটা পয়েন্টে। দেখো এখানে দেখতে পাচ্ছি আমি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে পয়েন্ট আমরা পাচ্ছি, এই যে ইন্টারসেক্ট পয়েন্ট আমরা পাচ্ছি, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা বলছি দেখো আইসোমেট্রিক লেন্থ। তাহলে ট্রু লেন্থ সেটাকে আমরা ইকুয়ালি ডিভাইড করছি 1 2 3 4 5 6 7 8 9 10 আপ টু 10 পর্যন্তই করি আমরা। এখানে আমরা 4 পর্যন্ত 5 পর্যন্ত দেখাচ্ছি আমরা। করার পর এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল একদম হরাইজন্টাল লাইনে টানতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা পারপেন্ডিকুলার। টানার পর ওসি লাইন থেকে টানার পর ওবি লাইনে যে বাইসেট করবে বা ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টগুলো কিন্তু আমরা বা সেই লেন্থগুলোকে কিন্তু আমরা, যে ইন্টারমিডিয়েট লেন্থগুলো কিন্তু আমরা বলছি আইসোমেট্রিক লেন্থ। তাহলে ক্লিয়ার কীভাবে ট্রু লেন্থ থেকে আমরা আইসোমেট্রিক লেন্থ ড্র করতে পারি সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝলাম। তো আমাদের মাথায় রাখতে হবে থ্রু দিস ডিভিশন ড্র দ্য পারপেন্ডিকুলার লাইন ওয়ে, হেয়ার বাই এটা টানা হলো আমাদের। হওয়ার পর এই যে লাইন টানছি বা যেটা আমরা পাচ্ছি আইসোমেট্রিক স্কেল, এই স্কেল দিয়ে কিন্তু আমরা পরবর্তী ড্রয়িংগুলো আমাদের করতে হবে। ক্লিয়ার? তো আমাদের প্রিভিয়াস যে ক্যালকুলেশন ছিল, দেখো আগের ক্লাসটা আমরা যে ক্যালকুলেশন করেছিলাম, যেটা কিন্তু আমাদের হচ্ছে আইসোমেট্রিক লেন্থ বা ট্রু লেন্থের রেশিও হচ্ছে 0.815। তো এখানে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি ট্রু লেন্থের থেকে কিন্তু আইসোমেট্রিক লেন্থের এটা কিন্তু অ্যাকচুয়ালি রিডিউস হচ্ছে। তো এই রিডিউসড হওয়ার রেশিওটাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি? রিডিউসড হওয়ার রেশিওটাকে আমরা ডিফাইন করতে পারি, সাপোজ দেখো যদি আমরা পার্টিকুলার কোনো পয়েন্টকে আমরা এখানে মার্ক করি, সাপোজ আমরা মার্ক করছি এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি আমরা মার্ক করি, ভালো করে দেখো, তো ধরো একটা নাম দিচ্ছি আমি PQ। তাহলে ট্রু লেন্থ PQ যদি হয় তাহলে এটা কিন্তু আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাই পাবো, বা সরি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পাবো। তাহলে আমাদের একটা মাথায় রাখতে হবে, যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি আমরা এখানে PQটা কীভাবে ডিফাইন করতে, দেখো PQ হচ্ছে আমাদের ট্রু লেন্থ। তাহলে আমরা আইসোমেট্রিক স্কেলে আমরা কী পাবো এই PQ লেন্থটা, এটা পাবো হচ্ছে আমরা এটাকে P1 Q1। তাহলে P1 Q1 ইকুয়ালস টু কত হবে? 0.815 ইন্টু PQ। ক্লিয়ার? এটা কিন্তু সবাই মাথায় রাখবে। মানে এখানে যে রিডিউসড হচ্ছে ট্রু লেন্থ থেকে যখন আইসোমেট্রিক লেন্থ যখন রিডিউস হচ্ছে আমাদের, মানে এই যে ডিস্টেন্সটা আছে, আমরা ধরছি 1 থেকে 3 পর্যন্ত আমরা PQ একটা ডিস্টেন্স ধরে নিচ্ছি আমরা। তো PQ এই ডিস্টেন্সটা ট্রু লেন্থের থেকে আইসোমেট্রিককে কনভার্ট করার পরে যা হবে ম্যাথমেটিক্যালি একটা এক্সপ্রেশন যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো P1 Q1 ইকুয়ালস টু 0.815 ইন্টু PQ। মাথায় রাখবে এটা কিন্তু আমরা আগের দিন যে প্রবলেম করেছিলাম আমরা পার্ট 1-এ, সেখানে কিন্তু আমরা এই জিনিসটা পেয়েছিলাম। দেখো এখানে পরিষ্কারভাবে কিন্তু আমাদের ব্যাপারটা বলা আছে। ক্লিয়ার? রেশিওটা যেটা হবে ট্রু লেন্থের সঙ্গে আইসোমেট্রিক লেন্থের, তো এখানে আমরা এটা পাচ্ছি। এবার পরবর্তী ধাপগুলোয় আমরা আস্তে আস্তে আরও নিজেদেরকে উন্নত করব, বাট এখানে আরও কিছু জিনিস আমাদের বলা উচিত। তো আজকে ক্লাস এই টপিকটুকু থাকবে, কারণ এখানে সিরিয়াসলি ব্যাপারগুলো বুঝতে হবে বা ইস্যুসগুলো জানতে হবে আমাদেরকে। সো আমরা মানে ছোটো ছোটো পার্টে আমরা এগোনোই ভালো, তাহলে আমাদের নিজেদের মানে গ্রিপ করতে সুবিধা হবে ব্যাপারগুলো, বা আমাদের আয়ত্ত করতে বা মানে অ্যাবজর্ব করতে সুবিধা হবে। দেন আমরা তাহলে যদি আমরা দেখি, তো আমরা আইসোমেট্রিক লেন্থ আর ট্রু লেন্থ পাচ্ছি আমরা। তো আমরা যখন কোনো ছবির আইসোমেট্রিক প্রজেকশন আঁকতে যাব, তখন বস্তুর যে অর্থোগ্রাফিক ভিউ থাকবে, যে অর্থোগ্রাফিক ভিউ বা অরিজিনাল ভিউ থাকবে, যে অরিজিনাল মাপটাকে আমরা আইসোমেট্রিক স্কেলে পরিবর্তন করে নেব। করার পর আমরা আইসোমেট্রিক প্রজেকশনটি অঙ্কন করব। ক্লিয়ার? অর্থোগ্রাফিক প্রজেকশন থেকে আমরা সেই মাপটা নেবো, সেটাকে আমরা আইসোমেট্রিক স্কেলে কনভার্ট করব, করার পর কিন্তু আমরা আইসোমেট্রিক প্রজেকশন ড্র করব। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি একটা খুব সুবিধাজনক পদ্ধতি, বা এটা থেকে আমরা সব কিছু করতে পারবো। প্রথমে অর্থোগ্রাফিক প্রজেকশনটিকে আইসোমেট্রিক স্কেলে ছোটো মাপ নিয়ে আঁকতে হবে। প্রথম যে প্রজেকশন দেওয়া থাকবে আমাদের অর্থোগ্রাফিকে, সেটাকে আমরা আইসোমেট্রিক স্কেলে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশনটাকে আমরা আইসোমেট্রিক প্রজেকশনে কনভার্ট করবো আগে আমরা। ঠিক আছে? তারপরে কিন্তু আমরা ড্রয়িংটা শেষ করব। ক্লিয়ার? অর্থোগ্রাফিক প্রজেকশন থেকে আমরা আইসোমেট্রিক স্কেলে ছোটো মাপ নেবো, মানে অবশ্যই ছোটো হবে, তোমরা জানো ট্রু লেন্থ থেকে আইসোমেট্রিক লেন্থ ছোটো হচ্ছে আমাদের। তো অর্থোগ্রাফিক প্রজেকশন থেকে ওই মাপটাকে নিয়ে আমরা ছোটো করব, করার পর ওই অর্থোগ্রাফিক প্রজেকশনটাকে আমরা
ডিভাইডারের সাহায্যে সরাসরি মাপ নিয়ে আইসোমেট্রিক প্রজেকশনে আমরা কিন্তু তৈরি করব বা ড্রয়িং করব। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি আস্তে আস্তে একটা দুটো প্রবলেম, তাহলে কিন্তু খুব ধাতস্থ হয়ে যাবো আমরা। তো ইজিলি আমরা আইসোমেট্রিক প্রজেকশনে যে কোনো রকম প্রবলেম কিন্তু আমরা সলভ করতে পারবো। তো এখানে আরেকটা জিনিস কিন্তু আমার আগের দিনও ক্লাসে বলেছিলাম, আমি আজও বলছি, যেটা ভেরি মাস্ট ইম্পর্টেন্ট টপিক বা পার্ট এই টোটাল সাবজেক্টটার, টপিকটার, যে আইসোমেট্রিক প্রজেকশন টপিকটার। সেখানে কিন্তু আইসোমেট্রিক ভি ইকুয়ালস টু কিন্তু অ্যাকচুয়াল লেন্থ নিয়ে আঁকা ছবি, আইসোমেট্রিক ভিউ। যদি আইসোমেট্রিক ভিউ আঁকতে দেয় তাহলে কিন্তু অ্যাকচুয়াল যা লেন্থ হবে সেটা নিয়ে আঁকতে হবে। যদি আইসোমেট্রিক প্রজেকশন আঁকতে বলে বা ড্র করতে বলে তখন কিন্তু আইসোমেট্রিক লেন্থ নিয়ে আঁকতে হবে। এটা কিন্তু ক্লিয়ারলি সবার মাথায় ঢুকিয়ে নাও। আইসোমেট্রিক ভি ইকুয়ালস টু অ্যাকচুয়াল লেন্থের ড্রয়িং, আইসোমেট্রিক প্রজেকশন ইকুয়ালস টু হচ্ছে আইসোমেট্রিক লেন্থ নিয়ে ড্রয়িং। তো আমরা আইসোমেট্রিক প্রজেকশনের টপিকের আইসোমেট্রিক স্কেল জানলাম, কীভাবে ড্র করতে হয় সেটা আমরা ভালো করে জানলাম মেথডটা, এবং আইসোমেট্রিক ভিউ, আইসোমেট্রিক প্রজেকশন সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া পেলাম। পরের দিন কিন্তু আমরা দেখবো বা পড়বো হচ্ছে যে ডিফারেন্স বিটুইন আইসোমেট্রিক ভিউ অ্যান্ড আইসোমেট্রিক প্রজেকশন ডিটেলসে জানবো, আর মেথড টু ড্র আইসোমেট্রিক ভিউ আর প্রজেকশন সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি ডিসকাস করবো পরের টপিকে। তারপর কিন্তু আমরা আস্তে আস্তে ড্রয়িংয়ে ঢুকবো। তো থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।